শাহেনশাহে শ্রীকুট মুর্শিদে বরহাক হুজুর কিবলায়ে আলম আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মুর্শিদি হুজুর কিবলার পদধূলিতে ধন্য এই জামিয়া গাউসিয়া সুন্নিয়া একাডেমি খানকা শরীফের আয়োজিত শাইখুল মাশায়েখ সুলতানুল আউলিয়া অলিপুর শিরোমণি হযরত শাহ জালাল আল মুজাদ্দিদ রাহমাতুল্লাহি আলাইহির পবিত্র ফাতিহা ওয়াজ শরীফে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম, আশিকানে আউলিয়া, আবার সালাম করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো মাশাআল্লাহ, আমি প্রথম দীর্ঘ গবেষণার পর প্রায় 30 বছরের পরিশ্রমের ফলে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির উপর একটা গবেষণাধর্মী গ্রন্থ আমরা লিখেছি। আমার এই গ্রন্থ লেখার ক্ষেত্রে একজন সম্মানিত উপদেষ্টা আপনাদের মধ্যে আছেন, শ্রদ্ধেয় আলহাজ দেওয়ান মাসুদুর রহমান চৌধুরী, এবং আমরা এই গ্রন্থ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইজন সম্মানিত রিসার্চ স্কলার, পিএইচডি স্কলার ডক্টর মাওলানা ইমদাদুল হক এবং ডক্টর প্রফেসর মোহাম্মদ ফারুক, উনি লাইফ সায়েন্সের টিম, উভয়ের সুপারভাইজিং তত্ত্বাবধানে আমরা এই গ্রন্থ রচনা করেছি। আলহামদুলিল্লাহ। আসলে যেহেতু আল্লাহর ওলির ফাতিহা পুরুষ শরীফ, সে কারণে আমি ওনার ফাতিহার ঘটনাটাই শুরু করি। ওনার উফাত শরীফ কিভাবে হয়েছিল এই বর্ণনা দিয়ে আমি কিছু কথা বলবো। এর আগে আমি একটু আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের মুর্শিদে করিম হুজুর কিবলায়ে আলম আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সিরিকুচি রাদিয়াল্লাহু আনহু। হুজুর কিবলার একটা উপদেশ রয়েছে, মশহুর হলো না মকবুল হয়, মশহুর হলো না মকবুল হয়। সম্মানিত আশিকানে আউলিয়া, হযরত শাহজালাল আল মুজাদ্দিদ রাহমাতুল্লাহি আলাইহির ওফাতের ঘটনাটা মুহাম্মদ ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি তার রিহলা কিতাবে যেভাবে উল্লেখ করেছেন। রিহলা কিতাবটা 1354 খ্রিস্টাব্দে, এবং মুহাম্মদ ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত মুসলিম পর্যটক। তাছাড়া তিনি দিল্লি তৎকালীন সুলতানের কাজীউল হুজ্জাত চিফ জাস্টিস ছিলেন। তিনি লিখেছেন, আপনি বাংলা ভার্সন যেটা আছে আগা মাহাদির উসাইদ মার্জুক আছে অনুদিত, এর 459 থেকে 62 পৃষ্ঠায় পাবেন। তিনি বলেছেন, আমি এই কামারু সিলেট অঞ্চলে আসার মূল উদ্দেশ্য ছিল তাবরিজের মহান শায়খ জালালউদ্দিনের সাথে সাক্ষাৎ করা। তাবরিজের মহান শায়খ জালালউদ্দিনের সাথে সাক্ষাৎ করা। এর পরের বেলায় তিনি উল্লেখ করেছেন এই ওলি আল্লাহর অনেকগুলো অলৌকিক ঘটনা, এই শায়খের অলৌকিক কাণ্ড। একটা বিষয় হচ্ছে, তিনি দিল্লি থেকে সাদকান চট্টগ্রাম হয়ে সোনারগাঁয়ে আসেন। তৎকালীন সময়ের যাত্রাটা ছিল হয় নদী পথে, না হয় বিভিন্ন কাফেলা ঘোড়া উট সওয়ারির মাধ্যমে। তিনি আসলে বেশ আগেই ওনার জার্নিটা শুরু করেন। তো উনি বলছেন যে আমি সোনারগাঁতে এসেই দেখি শায়খের 4 জন সহচর আমার জন্য অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি এখানে কিন্তু আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলেন, শায়খ জানলেন কি করে? তৎকালীন সময়ে কোনো টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না। তাছাড়া আমি সেই দিল্লি থেকে আসছি, চট্টগ্রাম হয়, সাতকাওয়ান মানে চট্টগ্রাম বন্দর হয়ে এসেছেন। আল্লাহর এই মকবুল ওলি কিভাবে জানলেন যে তার 4 জন সহচরকে ওনাকে ওয়েলকাম জানানোর জন্য সোনারগাঁতে পাঠিয়ে দিলেন? তাহলে আল্লাহর ওলির এই কারামত এবং অলৌকিকত্ব হযরত মুহাম্মদ ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি প্রথমেই কিন্তু অনুধাবন করে ফেললেন। মাশাআল্লাহ, ওনার সঙ্গী সাথী 4 জন দরবেশ মুহাম্মদ ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহিকে
সিলেট পর্যন্ত নিয়ে আসলেন। সিলেটে উনি হযরত শাহজালাল মুজাদ্দিদ রহমাতুল্লাহি আলাইহির দরবার শরীফে 3 দিন অবস্থান করেন। কিন্তু এখানে অনেকগুলো ঘটনা ঘটে। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তার উপর সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তাকে ওনার টুপি মোবারক দেন উপহার, এবং একটা জুব্বা মোবারক উপহার দেন, যেটা উনি অন্তরে চেয়েছিলেন। মনে মনে ওনার একটা কামনা ছিল যে একটা সুন্দর জুব্বা এই দরবেশের গায়ে, এই জুব্বাটা যদি আমি পেতাম। আল্লাহ ওলি বলা চলে ততক্ষণাৎ কিছুক্ষণের মধ্যে জুব্বাটা খুলে দিলেন এবং বললেন যে এটা এক সময়ে আপনার মাধ্যমে আমার বন্ধু যিনি চীনে ইসলাম প্রচারে আছেন বুরহানুদ্দিন সাগর রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে পৌঁছবে। তো মুহাম্মদ রহমাতুল্লাহি বলছেন আল্লাহর ওলি একটা তোহফা দিয়েছেন, আমি এটা কাউকে দেব? লম্বা ঘটনা। এখানে যে কথাটা উদ্দেশ্য অনেকেই বলেছেন যে ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির খেলাফত পেয়েছিলেন। এটা অনেকের একটা মত পার্থক্য আছে, যেহেতু টুপি মোবারক দিয়েছেন, জুব্বা দিয়েছেন, সে কারণে অনেকেই মন্তব্য করেছেন যে তিনি খেলাফত পেয়েছেন। তো তিনি বলেছেন হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি উনি অত্যন্ত আপনার চমৎকার ব্যক্তিত্বের, বিশাল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি টানা 10 দিন রোজা রাখতেন, যেটাকে সাওমে বেসাল বলে। এটা আমরা অন্য কোন আউলিয়া কেরামের জীবনীতে ওইভাবে পাই নাই। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাওমে বেসাল করতেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি টানা 10 দিন রোজা রাখতেন এবং শুধুমাত্র একটা গাভীর দুধ পান করতেন। এই গাভীর দুধ খেয়ে তিনি রোজা রাখতেন, আর গাভীর দুধ খেয়ে তিনি আবার 10 দিন পরে ইফতার করতেন। এভাবে প্রায় 40 বছর সময় তিনি ইবাদত করেছেন। তিনি সারা রাত্র নামাজ পড়তেন, ইবাদত করতে করতে তার শারীরিক অবস্থা অনেকটা শীর্ণকায় হয়ে গেছিল, মানে হালকা পাতলা হয়ে গেছিল। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বর্ণনায় তিনি আরো বলেন যে তার এত বয়স হয়েছিল ওনার চামড়া রং পরিবর্তন হয়ে গেছিল। আমাদের দেশে যা হয়, খুব বেশি বয়স হলে চামড়ার রং পরিবর্তন হয়ে যায়। তিনি বলছেন এত বয়স হয়েছিল ওনার চামড়ার রং পরিবর্তন হয়েছিল এবং ওনার দাড়িগুলো পড়ে গিয়েছিল। তো আল্লাহর ওলি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির পরবর্তী বর্ণনায় তিনি উল্লেখ করেন যে ওনার এক সঙ্গী আমাকে পরবর্তীতে উল্লেখ করেছেন যে তিনি 150 বছর বয়সে ওফাত লাভ করেছেন। 150 বছর বয়সে তিনি ওফাত লাভ করেছেন। এর পরবর্তী ধাপে আবার তিনি উল্লেখ করেন যে তার কিছু অনুসারী আমাকে বলেছেন যে আল্লাহর ওলি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকালের পূর্বে তার সঙ্গী সাথী সবাইকে ডাকলেন এবং ডেকে বললেন আল্লাহ পাকের ইচ্ছায় আমি আগামীকালকে এই দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহ পাকের ইচ্ছায় আমি আগামীকালকে এই দুনিয়া থেকে বিদায় নেব। তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমাদেরকে আমি আল্লাহর কুদরতি হাতে সুপর্দ করে গেলাম। পরের দিন জোহরের নামাজ পড়া অবস্থায় সর্বশেষ সেজদা, সেটা হয়তো জোহরের নফল নামাজের সেজদা হতে পারে, সর্বশেষ সেজদা একটা উল্লেখ করা আছে। সর্বশেষ সেজদারত অবস্থায় তিনি দুনিয়া থেকে ওফাত লাভ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই মহান ওলিকে উচ্চ দরজাত দান করুন। আমার উদ্দেশ্য হলো যেহেতু আজকে অনুষ্ঠানে, সুতরাং হুজুর কিবলার আল্লাহর এই আউলিয়ার ওফাতের বিষয়টা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করলাম। আপনারা এখানে উলামায়ে কেরাম আছেন, অনেক বিষয়ে আলোচনা হয়েছে, অনেক বিষয়ের সাথে আমাদের গবেষণায় কিন্তু বেশ
পার্থক্য হয়ে গেছে। আমাদের কিছু করার নাই, কারণ গবেষণা তো তথ্য উপাত্ত ভিত্তিক হয়। যেমনি ভাবে হাদিস শরীফের ক্ষেত্রে আমরা জানি হাদিস বিভিন্ন প্রকারের আছে। হাদিস মুতাওয়াতির, হাসান, মারফু, যায়ীফ, মাওজু। এগুলো কেন হয়? সনদে যদি সঠিক না থাকে, ফুলানা ইবনে ফুলানা হাদাসানা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, কিন্তু মাঝখানে ফুলানা ইবনে ফুলানা বা ফুলানা এরকম সঠিক রাবি না থাকলে, সনদ যদি সঠিক না হয়, তাহলে কিন্তু হাদিস জাল হয়ে যায়, জয়ীফ হয়ে যায়, বিভিন্ন রকমের বক্তব্য থাকে। তো সেক্ষেত্রে আমরা হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির বর্ণনার ক্ষেত্রে উনার সমকালীন ইতিহাসকে গুরুত্ব দিয়েছি। আমি যে কথা বললাম, আমাদের বেস ছিল হযরত মুহাম্মদ ইবনে বতুতা রিহলা ইবনে বতুতা। এই ইবনে বতুতাকে অনুসরণ করে আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আরেকটা প্রাচীন কিতাব বা প্রাচীন কিতাবের বর্ণনা, সেটা হচ্ছে গাউস সাত্তারি মামদুবির লেখা গুলজারে আবরার। গুলজারে আবরার এই কিতাবে যে বর্ণনাটা উনি উল্লেখ করেছেন, সেটা ওনার খলিফা শায়েখ নুরুল হুদা আবুল কারামাত হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি তার বর্ণনা, এবং তার বর্ণনা পরবর্তীতে নকল করেছেন তার খলিফা এবং আওলাদ শায়েখ আলী শেখ বাঙালি। এখানে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির বর্ণনায় উল্লেখ করেছেন শায়খ জালাল মুজাররদের স্মৃতি, তিনি তুর্কিস্তানি বংশোদ্ভূত বাঙালি বাসিন্দা। ক্লিয়ার মেসেজ, তুর্কিস্তানি বংশোদ্ভূত বাঙালি বাসিন্দা। তিনি হযরত খাজা আহমদ ইয়াসাবি রাহমাতুল্লাহি আলাইহির তরিকার একজন খলিফা ছিলেন। আপনারা যদি খাজা আহমদ ইয়াসাবি রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ এখনো দেখেন, তাহলে সেটা কাজাকিস্তানের তুর্কিস্তান নামক শহরে অবস্থিত রয়েছে। সুতরাং হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তুর্কিস্তানি বংশোদ্ভূত বাঙালি বাসিন্দা, এটা তার খলিফার বর্ণনা। আরেকটা গুরুত্বপূর্ণ রেফারেন্স আমরা ব্যবহার করব, যেটা হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির নিজের আদেশে, ওনার নির্দেশে যে শিলালিপিটা লেখা হয়েছিল, সেটা এই শাইখুল মাশায়েখের ওনার যে মাজার শরীফ আছে, মাজার শরীফের আপনার ফটকের উপরে এই শিলালিপিটা ছিল। এটা আলাউদ্দিন হোসেন শাহ আমাদের শিলালিপি। তখন সিলেটের গভর্নর ছিলেন খালিদ খান। এই শিলালিপিতে উল্লেখ আছে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির নির্দেশে লেখা। ডক্টর ওয়াইস মুরসাদ শাহজালাল, এখানে উনি 1873 বা 83 সালে এই মুরসাদ শাহজালালের এই অংশটুকু উল্লেখ করেন। সুস্পষ্টভাবে লেখা আছে শায়খ জালাল মুজাররদ কুনিয়াই, শায়খ জালাল মুজাররদ কুনিয়াই। শায়খ জালাল হচ্ছেন হারমিট অফ কুনিয়া, কুনিয়ার দরবেশ, কুনিয়ার নির্জনবাসী, কুনিয়ার দরবেশ। তাহলে আমরা কোন জায়গায় আপডেট পেলাম? তুর্কিস্তানি বংশোদ্ভূত বাঙালি বাসিন্দা। আমরা শিলালিপিতে পেলাম কুনিয়ার দরবেশ। আমরা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি রেফারেন্স পেলাম তাবরিজের মহান শায়খ। তাবরিজ, কুনিয়া একই অঞ্চল, হবিগঞ্জ এবং সিলেট। আমি সিলেটে বসবাস করি, আমার জন্মস্থান হবিগঞ্জ। তাবরিজ এবং কুনিয়া আজারবাইজানের অঞ্চল, আর ওই সকল অঞ্চলগুলোকে মধ্য এশিয়াকে তুর্কিস্তান বলা হয়। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির সাথে দুঃখজনক হলে আমাদের বলতে হবে ইয়েমেনের কোনো সংশ্লিষ্টতা নাই। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি 747 হিজরিতে ওফাত লাভ করেন। এটা হচ্ছে রিহলা ইবনে বতুতার রেফারেন্স।
747 হিজরি, বর্তমানে 1447 হিজরি। এটা 700তম ওফাত দিবস। সেই ক্ষেত্রে আমরা গবেষণার কাজকে আরো সুস্পষ্ট এবং আপনার নির্ভরযোগ্য করার উদ্দেশ্যে মিশর থেকে একটা বই ডাউনলোড করি, সেটা হচ্ছে ওয়েবসাইট থেকে, সেটা হচ্ছে সিরাতে সুলতান জালালউদ্দিন। সিরাতে সুলতান জালালউদ্দিন, সিরাতে সুলতান জালালউদ্দিন, এটা 1250 খ্রিস্টাব্দের এই সময়কালের কিতাব। এর পরবর্তীতে আমরা তাবাকাতে নাসিরি, যে কিতাবটা 1260 সালের কিতাব, তারিখে জাহান মুসা 13 শতকের কিতাব। আমরা পরবর্তী পর্যায়ে এসেছি আপনার তারিখে ফিরোজ শাহী 1358 খ্রিস্টাব্দের কিতাব। ধারাবাহিকভাবে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির ঘনিষ্ঠ বন্ধু জানি দোস্ত হযরত ফরিদ বিন মাসউদ গঞ্জশেখর রহমাতুল্লাহি আলাইহির ইসরারুল আউলিয়া, হযরত মুজাহিদুল আউলিয়ার ফাওয়ায়েদুল ফুরুত, হযরত আমির খুসরো দিওয়ানে আমির খুসরো, এর পরবর্তীতে সৈয়দ এলাহি বক্স হুসাইন খুরশিদ জাহান্নামা, খান সাহেব এম আবিদ আলী খান, উনার লেখা মেমোয়ার্স অফ গৌরেন পান্ডুয়া। পরবর্তীতে আমাদের হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির দলিল ও ভাষ্য ইত্যাদি কিতাবাদির একটা রিসালা এবং ধারাবাহিকতা বর্ণনা করে আমরা হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির পরিচয়, উনার সত্যকার জীবনী আমরা লেখার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের খিদমতকে কবুল করুন। বিশেষ করে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কিত নানা কারণে একটা স্বার্থান্বেষী শিক্ষক ওনার হিস্টোরিকে ম্যানিপুলেট করছে। আমি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করব। আপনারা দেখেছেন দুনিয়ার তাবৎ আউলিয়া কেরামের মাথার তাজ, কিন্তু হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির তলোয়ারটা এখনো সংরক্ষিত আছে। এটা পৃথিবীতে বিরল ঘটনা। কি বলেন, বিরল ঘটনা না? তার মানে হযরত শাহজালাল একজন অসাধারণ যোদ্ধা ছিলেন। এখনো 700 বছর, 750 বছর ওনার এই তলোয়ারটা সংরক্ষিত আছে। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আউলিয়া যিনি আমাদেরকে শুধু ইসলাম প্রচার প্রতিষ্ঠা করেন নাই, একটা ইসলামী সাম্রাজ্য, একটা রাজ্য আমাদের উপহার দিয়ে গেছেন। এটা একটা বিশেষ অবদান। এটা আমরা সাধারণত আর তেমন কোন আউলিয়া কেরামের ক্ষেত্রে আমি আমার গবেষণায় পাইনি, আপনারা বলতে পারেন। তৃতীয়ত, কোন ওলি আল্লাহ বিভিন্ন আউলিয়া কেরাম বিভিন্ন যুদ্ধে বিভিন্ন রাজা বাদশাদের ক্ষেত্রে ওনাদের সাথে উপদেষ্টা ছিলেন, ওনাদের সাথে বিভিন্ন ভূমিকা নিয়েছেন, কিন্তু হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তিনি নিজে নেতৃত্ব দিয়ে সিলেটের নিরঙ্কুশ বিজয়, এটা ওনার নেতৃত্ব হয়েছে শায়খুল মাশায়েখ মাহদুম শায়খ জালালউদ্দিন মুহাম্মদ আল মুজাররদের আধ্যাত্মিক ক্ষমতার বলে 704 হিজরিতে সিলেটে সিকান্দার গাজীর হাতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। সুতরাং এই আউলিয়ার যে ঋণ আমাদের আছে সেটা আমরা পরিশোধ করতে পারবো না। আমি আশা করব হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির সঠিক জীবনী আমরা চর্চা করব, তথ্য উপাত্ত এবং আপনার সূত্রের ভিত্তিতে, সনদের ভিত্তিতে। আমি আশা করব বিশেষ করে আপনাদের প্রতি আমার একান্ত আবেদন নিবেদন থাকবে যে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ইয়েমেনের লোক ছিলেন না, ইয়েমেনের সাথে আমরা তার কোনো সংশ্লিষ্টতা পাইনি। এটা একটা পরবর্তী পর্যায়ে ওনার সন্তান সৈয়দ আহমদ তৌহিদ রহমাতুল্লাহি আলাইহি ওনার থেকে 70-80 বছর ছোট একজন লোক, ওনার সাথে ওনার কোনো সংশ্লিষ্টতা ছিল না। এগুলা কিছু মানুষের পরবর্তী পর্যায়ে একটা স্বার্থান্বেষী মহল ওনার হিস্ট্রিটাকে ম্যানিপুলেট করেছে। আমরা সঠিক ইতিহাস লেখার চেষ্টা করেছি। হযরত শাহজালাল ছিলেন সুলতান জালালউদ্দিন মুহাম্মদ খাওয়ারিজম শাহ, যে ওলি আল্লাহ এটা রাজ্য বিজয় করেন। আপনি বুঝতে হবে তার রাজ্য বিজয়ের আগে অভিজ্ঞতা ছিল। যে ওলি আল্লাহ আপনার নেতৃত্ব দিয়ে একটা যুদ্ধকে জয় করেন, বুঝতে হবে পূর্বে ওই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং তার তলোয়ার এখনো মজুদ আছে। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির আসল পরিচয় এবং হাকিকত অনেক বর্ণাঢ্য ইমামে আহলে সুন্নাহ
শাইখুল ইসলাম আল্লামা সৈয়দ আজিজুল হক সাহেব আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্পষ্ট লিখেছেন, দর সিয়াসত বেমিসাল ও বেনজির আছে বেগমা। আপনার রাজ্য শাসন, আপনার দেশ পরিচালনা সেটা ছিল বেমিসাল বেনজির অনন্য অসাধারণ। কাম আয়াত মিসলে দেলোয়ার মিসলে ও আকদর জাহা, কাম নজর আয়াত দেলোয়ার মিসলে ও আকদর জাহা। আপনার মতো বীর পুরুষ দুনিয়ায় আর নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাদাকা রাসূলুল নবীল হাবিবুল কারীম।